বাঙালিয়ানা খাবারও তো এই ধরনের খাবার পছন্দ করে। আরে কত এত কিছু খেতে পারবো না। বাস 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 বাস। চিংড়ি দিয়ে পুঁই শাক রান্না করব, এই যে রসুন ফোড়ন দিয়ে। দিস ইজ ফর ইউ। আমার পছন্দ ভ্যানিলা, আমার মা আবার ম্যাঙ্গো পছন্দ করে, স্ট্রবেরি পছন্দ করে। ইন্টারেস্টিং কিছু একটা বানাতে চলেছে, বুঝতেই পারছি। ওয়াও, দুর্দান্ত লুকস এসেছে। এটা কি? নাও জ্বালিয়ে দাও। ইস, আজকের মেনুগুলো কিন্তু একদম অন্যরকম। চাপ, এটা কি মেটে? দাও মেটে। বাহ, ইউনিক ইউনিক রান্না। মা গো, এই তো আমি একাই খেয়ে নেবো মনে হচ্ছে সৌমর আগে। ইয়ে, এটা কি হলো? দেখেই বোঝা যাচ্ছে দারুণ হয়েছে এটা। ভেরি ব্যাড সৌম, সবসময় তোমাকে তো দেওয়া হয়েছে, তুমি আমারটা। এই মোটা মোটা ডাটাওয়ালা শাক, বাবা চিংড়ি মাছ এনেছে তো পুঁই শাক দিয়ে চিংড়ি খেতে কিন্তু ভালো লাগে। এখন আমের সিজন শেষের দিকে, মানে ফজলি আম পাওয়া যাবে, বাট হিমসাগরটা সবসময় পাওয়া যায় না। আচ্ছা, আগে ঠাকুরের জন্য দুটো সরিয়ে রাখি। হ্যাঁ, মিষ্টি আলু রয়েছে, ছোলা রয়েছে, এগুলো সব হেলদি। গাজর, বাবা নিয়ে এসেছে হিমসাগর, পেঁয়াজ, আলু সবই রয়েছে। ও, ব্যাগের ভেতরে সোনামুখ ডালও ছিল। আর কি কি মাছ মাংস রয়েছে চলো দেখি। বাহ, অনেক বড় কাতলা মাছ, সাথে খাসির মাংস। ইয়েস, দারুণ দেখতে কিন্তু। জাম্বো সাইজের কই কই কই, দেশি জ্যান্ত কই, খুব সুন্দর। এই কাতলা মাছের মাথা দিয়েই মা বানাবে আজকে মুড়ি ঘন্ট। অনেকদিন পরে কিন্তু মা মুড়ি ঘন্ট বানাতে চলেছে। চশমা পরো মম। আর চশমা, আমি চোখ বন্ধ করে শর্ট নিচ্ছি। সো হ্যালো এভরিওয়ান, হোয়াটস আপ? I am fine. I am very very fine today. চলে এসেছি আবার নতুন দিনে নতুন ব্লগ নিয়ে। দিস ইজ তুলি ফ্রম জিরো স্টাইল। বুঝতেই পারছো মুডটা বেশ ভালো। ইয়েস, কারণ আজকে সৌম আসবে বাড়িতে, আর মা তাই সকাল থেকে বেশ রান্না বান্নার আয়োজন করছে। একসাথে খাওয়া দাওয়া করবো, আড্ডা মারবো, তোর সব মিলিয়ে একটু জমজমাট ব্লগ দেখতে থাকো এন্ড লেটস হ্যাভ ফান। পুঁই শাক রান্না করবো চিংড়ি মাছ দিয়ে, রসুন থেতো করে নিচ্ছি। ঠিক আছে। ওরে বাপ, এখানে তো অনেক ভ্যারাইটি আইটেম রয়েছে। প্রথমেই তো নজর পড়ছে চিংড়ির উপর। আজকে শাকের মধ্যে চিংড়ি মাছ দিয়ে, মানে চিংড়ি দিয়ে পুঁই শাক রান্না করব, এই যে রসুন ফোড়ন দিয়ে। আর এই গোবিন্দভোগ চালটা রেখেছি মুড়ি ঘন্টের জন্য। আচ্ছা, এখানে দুটো ডিম রাখা, জাস্ট মেশাবো এবার চালটা। ও, ডিম সেদ্ধ হচ্ছে, এই ডাল সেদ্ধ করেছি, সর্ষের তেল দিয়ে ডাল ভর্তা মাখাবো। তার সাথে কাঁচা লঙ্কা, মানে তোমার ধনেপাতা, পেঁয়াজ, তার মধ্যে তুমি ডিম সেদ্ধটা ডাল মাখাই। হ্যাঁ, ও খুব টেস্ট হয়। ফাটাফাটি। সৌম তো চেটে পুটে খাবে আজকে সব। কিশমিশ নিয়েছো, কিসে দেবে কিশমিশ? কিশমিশ অ্যাকচুয়ালি মুড়ি ঘন্টতে অনেকে দেয় অনেকে দেয় না, একটু দেবো। তুমি দেবে? লাল হয়ে দিলে ভালো হতো, লাল হয়েছে দাদা। পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ, বা বলো ভালো চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক অনেকদিন পর হচ্ছে। চিংড়ি মাছ এমনি অনেকভাবেই রান্না করা হয়, শাকটা দিয়ে অনেকদিন বাদে করা হলো, আর পুঁই শাকটা এই সময় ভালো হয়। আমি হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে ছেড়ে দিলাম। এটা অলরেডি প্রথম থেকে রসুন দিয়ে ভাজছো। এভাবেও করা যায়, এইভাবেই করো রান্না, তোমার স্টাইল এটা। জিরে ফোড়ন দিচ্ছ? হ্যাঁ, তেজপাতাও। কই মাছের ঝাল, জিরে বাটা, আদা বাটা তো দেয়, কাঁচা লঙ্কা দিচ্ছ না? তার সাথে একটু পেঁয়াজ দিলাম।
দুর্দান্ত লুকস এসেছে। কই ঝাল, কই মাছের ঝাল, চমৎকার। ওদিকে তো রান্নার তোড়জোড় শুরু হয়ে গেছে, আর আমি ভাবলাম যতক্ষণ রান্না কমপ্লিট হচ্ছে কিছু তো খেতেও পারবো না, ইন বিটুইন বরং টক দই খাই। এপিগামিয়ার গ্রিক ইয়োগার্ট, এটা হচ্ছে ভ্যানিলা বিন, ভ্যানিলা ফ্লেভারের, আমার ভীষণ পছন্দ। এই টক দইটা এখন খাবো। মনে হচ্ছে আইসক্রিম খাচ্ছি। ওয়াও, আমার পছন্দ ভ্যানিলা, আমার মা আবার ম্যাঙ্গো পছন্দ করে, স্ট্রবেরি পছন্দ করে, মিক্সড ফ্রুটেরও পাওয়া যায়, তোমরাও ট্রাই করতে পারো। এটা কি করছো না? এই মাথার মাছটা একটু কষিয়ে নিচ্ছি, তারপরে এটা কাতলা মাছের? হ্যাঁ, ভালো করে কষানো হয়ে গেলে গোবিন্দভোগ চাল দিয়ে মুড়ি ঘন্ট করবো। আচ্ছা, কাতলা মাছ দিয়ে মুড়ি ঘন্ট হবে, তার জন্য মা গোবিন্দভোগ চাল ভেজে নিচ্ছে। কি সুন্দর লাগছে। আজকের মেনুগুলো কিন্তু একদম অন্যরকম, অন্য দিনের তুলনায় আজকে মা একটু আলাদা ধরনের খাবার। বাঙালিয়ানা মেনু। এ তো পোলাও হয়ে গেছে মা। পোলাওয়ের চাল দিয়ে তো করা হয়। হ্যাঁ, প্রিয় মাটন ম্যারিনেট করে রেখেছি। বাহ, এর মধ্যে কি আলু যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আলু দেবো, মানে একদম বাঙালি স্টাইলে করবে। একদম। क्या बात। কি করছো তুমি? ডিনারের পরে খাবে। কি এনেছো? ডাবমালাই আইসক্রিম। দেখি। বাহ, বললো নাকি এটা নাকি খুব ভালো হবে, মানে তাই? ফ্লেভারটা কোনো খাইনি আমি, বাটারস্কচ খুঁজছিল। না হ্যাঁ, মা ভ্যানিলাও পছন্দ করে, বাট ওই তো vanilla বা ডাবমালাই butterscotch। এটা definitely নতুন দেবে। না। আর আমার জন্য কি এনেছো? আমার জন্য কোনোদিনই তুমি কিছুই আনো না। নিয়ে নিয়েছি বাবু। চোখ মুখের এই অবস্থা কেন? এটা কি? নাও। ইয়ে বাবা, জ্বালিয়ে দাও। ইস, এটা কি হচ্ছে? দাড়ি কাটবো। মানে কি সকাল থেকে কি করছিলে? তাহলে ঘুমাচ্ছি। হায় ভগবান, দাড়ি কাটবো। তবে একটা বিফোর লুকটা দেখিয়ে দিই একবার। ইস, তুমি তো একবার দাড়ি টাড়ি কেটে স্নান টান করে ফ্রেশ ফ্রেশ। বলে কোনো কথা হয় না। তাহলে ফ্রেশ। দিস ইজ ফর ইউ। মনে হবে দিয়েছে। চাইছে। ও দারুণ। আমি পছন্দ খুব করে সুন্দর বেড আমি কভার। পছন্দ করে কিনেছি তোমার জন্য, এটা ইউজ করো। ভেরি নাইস। তো ঘুমোতে সবচেয়ে বেশি ভালোবাসে। এটা আমার তো ভীষণই পছন্দ হয়েছে, এবং এটা আমার বাড়িতে নিয়ে গেলে আমার মায়ের খুব হ্যাঁ, পছন্দ আমার মনে হবে। হলো, আমি এটা বলছিলাম আমার মালাদি পছন্দ হবে, কারণ এটা না অনেকটা মানে কি বলে পেইন্ট, মানে একটু পেইন্টের মতো। দেখো খুব সুন্দর প্রিন্টটা, প্রিন্টটা পেইন্ট না, এই প্রিন্টটা আমার কাছে খুব ভালো প্রিন্টটা, ভীষণ সুন্দর প্রিন্ট, খুব সুন্দর খুব সুন্দর। বাহ বাহ বাহ। খুব ভালো লেগেছে। এটা আমার গিফট, সাথে আমার মায়ের এটা হেভি পছন্দ হবে, এটা খুব মজাদার, কারণ এটা পিলো কভার আছে সেটের। চেকটা মানে প্রিন্টটা ভীষণ ভালো প্রিন্ট। থ্যাংক ইউ। ফ্রেশ মালাই পনির। এটা মালাই পনির। ইন্টারেস্টিং কিছু একটা বানাতে চলেছে, বুঝতেই পারছি। এগুলো এক একটা প্যাকেটে কত গ্রাম থাকে? 200 গ্রাম কর্নফ্লাওয়ার আর একটা ডিম দিয়ে ব্যাটার বানিয়েছে। হ্যাঁ, ব্যাটার তৈরি করছি, এর মধ্যে এই পনিরগুলো দিয়ে ভাজা হবে। ওয়াও, বাহ, দারুণ স্ন্যাক্স। এটার নাম কি?
পনির ফ্রাই বলো, এগ পনির ফ্রাই, কর্নফ্লাওয়ার আর ডিমের জন্য তো অনেকটা ফ্লাফি হয়ে যাবে। দারুন, এটা হয়ে যাক, তারপর গরমা গরম এগ পনির ফ্রাই খাবো আমরা সবাই মিলে। দেখতে থাকো এন্ড লেটস হ্যাভ ফান। এটা কি উল্টে দিয়েছো? মাগো, এই তো আমি একাই খেয়ে নেবো মনে হচ্ছে সৌমর আগে। গরম গরম স্ন্যাক্স চাইছিলে? ইয়েস, আমি এখন শুধু এইটাই দেখতে পাচ্ছি, আর কিছু না। এটা কি পনির দিয়ে? ওহো, না হাত দেখেছো? কাটা চামচটা চোখেই দেখে না না। না, কাটা চামচ দেখাবো না। মা বললো সৌমর লাগবে না, সত্যি লাগলো না। খাওয়া হয়। একটা দেশলাই কাঠি জ্বালাও। দেখেই বোঝা যাচ্ছে দারুণ হয়েছে এটা। ইয়ে, এটা কি হলো? দেখেই বোঝা যাচ্ছে দারুণ হয়েছে এটা। ভেরি ব্যাড সৌম, সবসময় তোমাকে তো দেওয়া হয়েছে, তুমি আমারটা থেকে সবসময় ভাগ বসাও। বাড়িতে দু হাত দিয়ে ধরতে হবে সৌম। খেয়ে নিচ্ছে তুলি না দিয়ে, খেয়ে নিচ্ছে। হ্যাঁ আচ্ছা, দিচ্ছে। মামা মিয়া বলছে, তাও দিচ্ছে না। ঠিক আছে, এদের মধ্যে সবচেয়ে কিউট হচ্ছে মাম্মা। তা ঠিক, এদের মধ্যে মানে তুমি কি বলতে চাইছো আমরা সৌমর মধ্যে সবার 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 চাইতে কিউট মাম্মা? একদম অ্যাবসলিউটলি ইউ আর রাইট। সময় এসো। আসবো দেখেছো বদমাইশি করছে। আসবো। কোথায় যাচ্ছ? গুড বয়। বাঙালিয়ানা খাবার, ও তো এই ধরনের খাবার পছন্দ করে। আমি বুঝতে পারছি। এটা হচ্ছে শাক দিয়ে চিংড়ি মাছ, পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ। এটা হচ্ছে ডাল ডাল ভর্তা, তার উপরে ডিম দিয়ে ডিম দেওয়া। এটা কি কই মাছ? এটা মুড়ি ঘন্ট। আর এটা আচার, জলপাইয়ের আচার, মায়ের হাতের বানানো কিন্তু। হ্যাঁ, ও তো মনি তো খুব ভালো আচার বানায়। এইটা হচ্ছে মাটন। না বাহ, বাহ, মনি বেশ ইউনিক রান্না। বাহ বাবা, সকাল চিংড়ি নাও সৌমা। আমি একটু দিয়ে দিচ্ছি। হ্যাঁ দাও। দারুণ। আরে কত, এত কিছু খেতে পারবো না। আরে বাবা, এত কিছু খেতে পারলে আর কিছু খেতে পারবো না, কিন্তু কই মাছ আর খেতে পারবো না। বাস। আচ্ছা, আস্তে আস্তে খাও না, রিল্যাক্স। তখন ভাঙবে, তখন কি ভালো লাগছে। মুড়ি ঘন্ট অনেকদিন পর হলো বাড়িতে, স্পেশালি তোমার জন্য। কারণ আমি মানে কাতলা মাছ খেয়েই থাকি, আবার আলাদা করে পোলাও খেয়ে থাকি, বাট মুড়ি ঘন্টটা সত্যিই কম হয়। তো সমর জন্যই করলাম। যা সুন্দর হচ্ছে না, এটা দারুণ। সেলফ সার্ভিস। বাস, গায়ে যেটা আছে সেটা দিয়ে খাও। আহা, কই কত বড়, বিরাট একটা কই। কই মাছ খুব সন্তর্পণে এরকম করে ভাঙতে, পাক করে নাহলে আঙুলে কাটা ঢুকে যায়। মনি ব্যাপক রান্না করেছো। থ্যাংক ইউ। মনি রান্নাও করে, মনি আমার নাচের জন্য গানও করে, মনি আবার ক্যামেরাও করে, সবগুলো তো সুন্দরভাবে ভালোবেসে করে, আর সবচেয়ে বেশি আমাকে শাসনটা করে। এটা রান্নাটাও কিন্তু দারুণ করেছে আমাদের। চাপ। ব্যাপক ভালো, আর ব্যাপকের মধ্যে পার্থক্য হয়। ভালো আছে না? দারুণ। এটা কি মেটে? দা মেটেটা দাও।
হ্যাঁ মেটে মেটে মেটে। বাস বাস, সুন্দর ঝোলটা, কি সুন্দর, হালকা পাতলা। সব ঘরোয়া রান্নাই করেছি। আচ্ছা ফ্যানের জন্য কিন্তু একটু নয়েজ থাকবে ভিডিওতে, কিছু করার নেই। এখানে ফ্যান না চালালে তো শান্তি করে খাওয়া যাবে না এই গরমে, তো খাওয়াটা শান্তিতে। তবে তুমি আচারটা একটু টেস্ট করবে এখনো বাকি। আচারটা একটু দিয়ে দিলাম, জলপাইয়ের আচার, একটু ঝাল ঝাল আছে। মাটন ভাত আর এই যে মেটে দিয়ে একসাথে, আলটিমেট, জাস্ট অন্য লেভেল। থ্যাংক ইউ সো মাচ। আহা, খাওয়া শেষে ইনসাগর তৃপ্তি, খাওয়া শেষে। তোমার খাওয়া দেখেও তৃপ্তি লাগে সত্যি, বলো মা? হ্যাঁ হ্যাঁ। সোমু আমার ছবি তুলে দিচ্ছে এখন, অনেক ছবি তুলে দিচ্ছে। দিচ্ছে তো সোমু? ও যা ঘুমাচ্ছে আর বলে কি ছবি তুলে দাও, দিচ্ছে। তুমি কি ভিডিও দেখছো? নাক ডাকা কি করে বন্ধ হয়, কি নাম দিতে শেখাবো। বাহ, খুব ভালো, তুমি আমাকে ছবিটা কিন্তু তুলে দিলে না? দিলাম তো একটু আগে ছবি তুলে। না না, বসে বসে তো দাওনি। ক্লিক